আজকের দিনটা কিন্তু ফ্রি ফায়ার সকল সার্ভারের প্লেয়ারদের জন্য খুবই স্পেশাল একটি দিন। প্রথমত আজকে তো ভাই শুক্রবার, আজকে সবার ছুটি। আর দ্বিতীয়ত এই ছুটির দিনকে আরো বেশি স্পেশাল করার জন্য গেরিনা কিন্তু আমাদের গেমের মধ্যে আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে আমাদের টোকেনটার ইভেন্টটা রয়েছে, অর্থাৎ ইক্লিপস ইভেন্ট স্পেশাল যে আমাদের ইভো বান্ডেলের ইভেন্টটা রয়েছে, এই টোকেনটার ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। এটা অন্যান্য বারের মতো আমাদের নর্মাল কোনো টোকেনটার ইভেন্টের মতো লাগছে না, খুবই ইউনিক স্টাইলে, খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু এই টোকেনটার ইভেন্টটা আনা হয়েছে। আমার কাজটি হচ্ছে এই টোকেনটার ইভেন্টের কনসেপ্টটা তোমাদের বোঝানো, তার পাশাপাশি এই টোকেনটার ইভেন্ট থেকে আমাদের ইভো বান্ডেলটা বের করে দেখানো। তবে টোকেনটার ইভেন্টটি কমপ্লিট করে ইভো বান্ডেলটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যদি 5000 লাইক কমপ্লিট করে দিতে পারো, প্রত্যেক 5000 লাইকের জন্য তোমাদের কিন্তু একটি করে কিন্তু মান্থলি গিভওয়ে করে দেওয়া হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, মনে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রেজিস্টার রয়েছে তারা চাইলে এখান থেকে রেজিস্টার করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। আচ্ছা, তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু লেজেন্ডারি ইক্লিপসের টোকেনটার ইভেন্টে রয়েছে, এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 40 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 180 ডায়মন্ডের মতো লাগবে। এবার যদি আমি টোকেনটার ইভেন্টের রিওয়ার্ডের কথা বলি, যখন তোমরা আমাদের টোকেনটার ইভেন্টে স্পিন করে একটা টোকেন পেয়ে যাবে, তখন কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে আমাদের ব্যানারটি রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। এরপর টোকেনটার ইভেন্ট থেকে 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে আমাদের আফতারটি রয়েছে, এই আফতারটা কিন্তু নিতে পারবে। আর যদি তুমি 3 নাম্বার টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লুটবক্সের স্কিনটা রয়েছে, এই স্কিনটা কিন্তু ক্লেম করতে পারবে। আমাদের 4 নাম্বার টোকেন পর্যন্ত যদি হয়ে যায়, সেক্ষেত্রে ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে কাটানার স্কিনটা আছে এটা কিন্তু নিতে পারবে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট 5 নাম্বার টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করতে পারবে। আর ইভো বান্ডেলটা পেয়ে গেলে অবভিয়াসলি কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে আমাদের ফিচার্সগুলো রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক আনলক হয়ে যাবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। প্রথমে স্পিন একটা টোকেন প্লিজ। ওরে ভাই রে ভাই, কি অ্যানিমেশন রে, কিছুই দেয় নাই না, একদম বাজে বাজে রিওয়ার্ড, ভাউচারও তো দেয় নাই। হ্যাঁ রে গেইনা রে, আচ্ছা বাদ দাও, গেইনাকে কি আর বলবো। যাই হোক, আমরা সেকেন্ড স্পিন করতেছি, লেটস সি একটা টোকেন, তাও দেয় নাই। ঠিক আছে, সমস্যা নাই, থার্ড স্পিন করে দিচ্ছি। এবার একটা টোকেন দিও প্লিজ প্লিজ গেরিনা। আরে বাপ রে, ভাউচার দিছে এক গাদা, তবে টোকেন দেওয়ার কোনো খেয়াল নাই। আচ্ছা, এই স্পিনে দেখা যাক একটা টোকেন। কি রে ভাই, একটা টোকেন তো দিবি নাকি? কতগুলো স্পিন করে ফেলছি, 4-5টা স্পিন তো করেই ফেলছি। এটা মনে হয় 5 নাম্বার স্পিন রানিং ছিল, তাও কিছু পাই নাই। আরে হাজব বিষয় তো, 6 নাম্বার স্পিন দেখা যাক। ও ভাই সাব, যাক একটা টোকেন পাইছি। যাক ভাই, অনেকক্ষণ পরে একটা টোকেন পাইছি। 6 কিংবা 7 নাম্বার স্পিনে পাইছি, তাই না? যাই হোক, দেখা যাক এই স্পিনে কি করে। এ কি রে, ব্যাক টু ব্যাক ভাই, ব্যাক টু ব্যাক 2টা টোকেন। বাপ রে, গেরিনা ভালো হয়ে গেছে। ব্যাক টু ব্যাক 3টা টোকেন দিয়ে দিও তাহলে। আর একটা টোকেন না, এবার তো দিবে না, ওরা বুঝে গেছে যে বেশি দিয়ে ফেলছে। হ্যাঁ, এখন হচ্ছে কমায় দিবে। কিন্তু আমি একটু শকড হয়েছিলাম, বুঝছো, ব্যাক টু ব্যাক 2টা টোকেন, বাপ রে বাপ। যাক, আমরা কিন্তু আর 3টা যদি টোকেন কালেক্ট করতে পারি তাহলে কিন্তু ইভো বান্ডেলটা পেয়ে যাব। দেখা যাক কখন দেয়। এরা তো ভাই 2টা টোকেন দিয়ে হারায় গেছে, কি যে করবি নি আল্লাহ জানে। অ্যানিমেশন কিন্তু জোস দিতেছে ভাই, জোস একটা অ্যানিমেশন সেট করছে, অনেকটা আমাদের কি যেনো ওই যে নারুটো ইভেন্ট স্পেশাল একটা অ্যানিমেশনের টাইপের করছে। যাই হোক, খারাপ না, ভালোই লাগতেছে। আমার লাগবে ভাই টোকেন, মানে মাল্লু আর কি। দেখা যাক এখন দেখ কখন মাল্লুটা। খালি ভাউচার আর নর্মাল কি ওয়েপনের কি কি ছাতা মাথা দিতেছে। টোকেন দে ভাই, টোকেন। কি আজও বিষয় রে ভাইরা, তো 2টা টোকেন দিয়ে হারায় গেছে, দিচ্ছে না টোকেন। সিরিয়াসলি ভাই, দাও টোকেন। আজব, টোকেন দেবে না নাকি? 2টা টোকেন দিয়ে ওরা কতগুলো স্পিন নিয়ে ফেলছে দেখছো। আমার ডায়মন্ড তো শেষ করে ফেলতেছে। কি রে ভাই, আমার ডায়মন্ড এসে পড়ছে 9600। প্লিজ একটা, কি মানে ইয়ার কি চলতেছে নাকি? দিবে না টোকেন? একটা টোকেন দে ভাই, একটা ভাই সাব দিছে। যাক যাক যাক, ভয় পেয়ে গেছিলাম, যেভাবে খাচ্ছিল মনে তো হচ্ছিল 10,000ই শেষ করে ফেলবে। যাক, আমরা একটা টোকেন পাইছি, আরেকটা ব্যাক টু ব্যাক, আরেকটা না, ব্যাক টু ব্যাক এবার আর হয় নাই। আগের বার হয়েছিল, মনে করছিলাম যে এবারও হবে হয়তো, কিন্তু সেটা হয় নাই। এবার দিও একটা টোকেন, একটা দিছে ভাই সাব, দিছে 4টা, আর একটা।
তার মানে কি ইজিলি পেয়ে যাবো বান্ডেল? দেখা যাচ্ছে ঘেনা কয় নাম্বার স্পিনের মধ্যে একটা টোকেন দেয়। 1 নাম্বার স্পিন করলাম, দিছে না দেয় নাই। আচ্ছা সমস্যা নাই, একটা টোকেনই তো লাগে, শিওর পেয়ে যাব। আমরা সেকেন্ড স্পিন করব, দেখা যাক এই স্পিনে একটা টোকেন একটা দেয়নি। ওকেই, 2টা স্পিন করে একটা টোকেনও পাই নাই, সমস্যা নাই। আমরা 3 নাম্বার স্পিন করব, দেখা যাক একটা টোকেন, কোনো টোকেন নাই, কোনো সমস্যা নাই। একটা টোকেন তো খুব বেশি একটা প্যারা নিতেছি না, কিন্তু একটু রহস্য রহস্য লাগতেছে। এরা কি লাস্ট পর্যন্ত আমারে বাসটা দিয়ে ছাড়বে কিনা আল্লাহ জানে। 4-5টা স্পিন তো করেই ফেললাম, কিন্তু কোনো তো খোঁজ পাচ্ছি না। একটা টোকেন জাস্ট লাগে ভাই, একটা, জাস্ট একটা। আল্লাহ কি যে করবি নি। দেখা যাক, না দিচ্ছে না। ঠিক ওই মাঝামাঝি পর্যায়ে যে গোলকটা আছে না, ওখানেই টোকেনটা আসবে, কিন্তু দিবে না। হাই রে গেরি না রে, 8200 নিয়ে আসছো প্লিজ। হাই রে হাই, কি জীবন রে। 8000, এবার কত আছে? হ্যাঁ দিস, এবার দিস, দেয় নাই। প্রায় কিন্তু 8000 থেকে নেমে যাচ্ছি, 7000-এর কাছাকাছি। প্লিজ গেরি না। এরে ভাই কি আর কি নাকি, দেওয়া তো উচিত এখন। প্রায় তো ভালো ডায়মন্ড কেটে ফেলছে, মানে আস্তে আস্তে বলছি বলে কোনো যাক দিচ্ছে। যাক 5টা টোকেন আমাদের হয়ে গেছে, এখন জাস্ট আইটেম রেটগুলো ক্লেম করার পালা। ঠিক আছে, আমরা বেঁচে গেছি, খুব বেশি ডায়মন্ড হয়তো বা খরচ হয় না, 4 থেকে 4500 ডায়মন্ড হয়তো বা খরচ হয়েছে, এমনই লাগে। ঠিক আছে, যাই হোক আমরা এখন রিওয়ার্ডগুলো ক্লেম করি। একটা টোকেনের রিওয়ার্ড হচ্ছে আমাদের ব্যানারটি, সেটা আমরা ক্লেম করে ফেলছি। এবার আমাদের 2টা টোকেনের রিওয়ার্ড হচ্ছে আমাদের আত্মাটা, সেটা আমরা ক্লেম করে ফেললাম। এবার আমাদের 3টা টোকেনের যে রিওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের কী জন্য ছিল, হ্যাঁ আমাদের হচ্ছে একটা লুট বক্স স্কিন, সেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেললাম। দেখতে পারতেছো কংগ্রাচুলেশনের মাধ্যমে এটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এবার আমাদের 4টা টোকেনের যে রিওয়ার্ড, সেটা হচ্ছে কাটানার স্কিন ইক্লিপস ইভেন্ট স্পেশাল, সেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেললাম। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট সেই মহেন্দ্রক্ষণ, যেটা হচ্ছে আমরা 5টা টোকেনে পাইছি আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইভো বান্ডেলটা, যেটা আমরা কিন্তু ক্লেম করছি। আর ভাই অ্যানিমেশন দেখতে পারতেছো, জোস অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু ইক্লিপস ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। দেখতে পারতেছো বান্ডেলটা আমরা কিন্তু পেয়ে গেছি। এবার হচ্ছে কংগ্রাচুলেশন, অ্যাডিশনাল কোড কত পাই দেখি তো, কত পাবো, 200, 300 বা 400? ওরে ভাই 2000, 3000 ভাই সাব। যাক বান্ডালটা আমরা পেয়ে গেছি, এটাই হলো মেন কথা। আমরা অ্যাডিশনাল কোডের দিকে না তাকাই, ওগুলোর দিকে তাকাইলে হচ্ছে লজ্জা পাওয়া লাগবে। এখন জাস্ট হচ্ছে বান্ডেলের সাথে যা যা পাইছি সেটা দেখাই। এই যে আমাদের বান্ডেলটা, প্রথমত বান্ডেলটা পেয়েছি, এটা মেল ফিমেল উভয় ভার্সনকে পড়ানো যাবে। এছাড়া একটা ইমোট পাইছি, ইমোটটা কিন্তু জোস ভাই, অস্থির একটা ইমোট কিন্তু ডিজাইন করছে। এরকম টাইপের ইমোট কিন্তু অন্যান্য ইভো বান্ডেলের সাথে নাই। আচ্ছা এর পরবর্তীতে আমরা কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন পেয়েছি। এন্ট্রি অ্যানিমেশনটা আছে মোটামুটি, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। এছাড়া একটা লুক চেঞ্জার পাইছি, লুক চেঞ্জারটা ভাই জোস, অস্থির একটা লুক চেঞ্জার ডিজাইন করছে। আর তো সেরকম কিছু না, এই কটা জিনিসই পাইছি। আর অন্যান্য ফিচার্সগুলো দেখেও খুব বেশি একটা কাজের হবে না, ওগুলো তো ভাই নর্মালি দিবে। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।